নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজ তোমাদের কাছে একটি অভিনব রেসিপি নিয়ে আসলাম। সেটি হচ্ছে কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি। তো আমাদের বাড়ির পেছনেই কুমড়ো গাছ লাগানো হয়েছিল। তো পাতাগুলো খুব সুন্দর কচি কচি। তো সুদীপ্ত সেগুলো আমায় পাতাগুলো কেটে কেটে দিচ্ছে কাঁচির সাহায্যে। তো আমি বললাম কলা পাতাও কেটে নাও, কারণ অনেক কিছু রান্না করব, কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করব শুধু এই চিংড়ির পাতুরিটি। বাকি রেসিপিগুলো অবশ্যই তোমাদের সঙ্গে পরে অন্য কোনো দিন শেয়ার করব। আজ ঠিক সময় হবে না। যাই হোক, প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি কালো সর্ষে, বেশ খানিকটা পোস্তদানা, 7-8টির মতো কাঁচা লঙ্কা আর নুন। এগুলিকে মিক্সিং জারে দিয়ে একটি সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে বেশ মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তার উপরে যেই বানিয়ে রেখেছিলাম মশলাটি সেটিকে দিয়ে দিচ্ছি। এবারে এগুলিকে চিংড়ির সাথে ভালো করে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। কুমড়ো পাতাগুলি বেশ খসখসে ধরনের হয়, সে কারণে দুটো পাতাকে একসঙ্গে ভালো করে ঘষে নিয়েছি। এবারে দুটি কুমড়ো পাতা নিয়ে ভালো করে গোলাকারের মতন সাজিয়ে জয়েন্টের জায়গাটিতে চিংড়িগুলিকে দিয়ে দেব। ওই 3-4টের মতন এক একটি পাতার মধ্যে আমি দিয়েছি। তারপরে ভালো করে র্যাপ করে সুতো দিয়ে বেঁধে দেব। সুতো দিয়ে বাঁধাটা অপশনাল, যদি তোমরা না চাও তাহলে নাও বেঁধে দিতে পারো, তোমাদের ব্যাপার। তো আমি দু রকমের করে দেখাচ্ছি। একটা হচ্ছে চিংড়ি কুলিকে দিয়ে শেষে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর একটি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আবার আরও একটি পাতাতে আমি এই দুটোকে বাদ দিয়ে শুধু চিংড়ি যে মাখানো ছিল সেটিকে দিয়ে পাতা আমি র্যাপ করে দিয়েছি। দুভাবেই করতে পারো, মানে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই করবে। আমি মোট 3খানা চিংড়ির পাতুরি এখানে তৈরি করছি। তো আমার সেই কারণে 6খানা কুমড়ো পাতা লেগেছে। চেষ্টা করবেন একটু বড় সাইজের যেন পাতাগুলি হয়। সমস্ত পাতা আমার র্যাপ করা হয়ে গেছে। তো তোমরা এগুলিকে ভাপাতেও পারো, আবার সামান্য তেলের মধ্যে মানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে সেটিও এক ধরনের ভাপানোই হলো। আবার তোমরা সেটিকে ভাজাও বলতে পারো। যাই হোক, ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবারে একে একে পাতুরিগুলিকে সাজিয়ে দেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 7-8 মিনিটের মতন ভাপিয়ে নিলেই চিংড়ির মানে কুমড়ো পাতায় চিংড়ি আমার একদম রেডি হয়ে যাবে। আগের থেকেই বলে দিচ্ছি, মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, যেমন অরহর ডাল, দই চিংড়ি, মিহি ঝুরি আলু ভাজা, কুমড়ো পাতায় মোড়া চিংড়ির পাতুরি, আমের চাটনি এবং পাঁপড়। তোমরা ফাইনাল লুকটি একবার দেখে নাও। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে আমাকে জানাবে। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনই সুন্দর হয়। যাই হোক, ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। আরও একটি নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি আসব। ততক্ষণে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, আনন্দে থেকো আর প্রাণ ভরে খেতে থেকো।